হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে আজ তোমাদের স্বাগত জানিয়ে একটা শাক বানানো দেখাবো। এটা হচ্ছে পাট শাক। পাট শাকটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটাকে ভিজিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তেলটা আমি অল্পই দিই। আর এখন একটু কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচানো, তারপর রসুনটা থেতো করে নিয়েছি, এই রসুন দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এখন এগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করে নিয়ে পাট শাকগুলোকে ধুয়ে তারপর এরকম একটু কুচি কুচি করে নিয়ে এখন পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে লবণ আর সামান্য হলুদ দিয়ে দেব। এখন শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদের সাথে। নিয়ে ভিজানো মুসুর ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি শাকের সাথে। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে শাকটা ডালটা দুটো সিদ্ধ হয়ে যায়। ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, শাকটা একটু সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ পাট শাকটা একটু তিতা, তো সেখানে সামান্য একটু মিষ্টি দিলাম। বন্ধুরা, আজকে একটা সিম্পল রান্না তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করো। এই শাকটা এমনি রসুন দিয়েও খাওয়া যায়, শুধু রসুন দিয়ে ভাজা। আমি এখানে একটু মুসুর ডাল দিয়ে ছিটিয়ে বানালাম, খুবই ভালো লাগে খেতে এটা। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল শাকটা। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এবং লাইক ও সাবস্ক্রাইব করো, এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।